হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো নিশ্চয় কিসের ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বার্থডে ভ্লগ। বার্থডেটা কার? না, সেটা হচ্ছে আমার পতিদেবের। হ্যাঁ, আর তোমরা এখন যে ভিডিওটা দেখছো সেটা হচ্ছে 25শে জুনের। হ্যাঁ, বেশ কয়েকদিন আগেই বার্থডেটা চলে গিয়েছে, তারপরে আমি ভিডিওটা আপলোড করছি। আজকে হচ্ছে 25শে জুন। সকাল থেকে কোনো রকম ঠিকঠাক ছিল না যে বার্থডেটা সেলিব্রেট করা হবে। আর আজকে আমার নাচের ক্লাসও ছিল, তাই হঠাৎ করে মনে পড়লো যে প্রত্যেক বছর তো আমি করে এসেছি তার জন্মদিন, এক বছর যদি না করা হয় তার মনটাও খারাপ ছিল। এবার সেই জন্য 7:30টার সময় আমি আর ফুচু দুজন মিলে বেরিয়ে গিয়েছি দোকানের উদ্দেশ্যে। তখন মেঘও লেগেছিল, খুব ভয়ে ভয়েই গেছিলাম যে বৃষ্টি চলে এলে খুব সমস্যা হয়ে যাবে। কারণ আমরা হাতে মাত্র 30টা মিনিট নিয়ে গেছিলাম, 30টা মিনিটের মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট করতে হতো। এখন আমি একটা দোকানে এসেছি, এখান থেকে আমি কেক নেব। কত দাম, কি দাম, কোন কেকটা ভালো লাগছে, কি ফ্লেভারে নেবো সেটাই এখন চলছিল। প্রথমে যেটা কেকটা দেখিয়েছিল সেই কেকটা হচ্ছে মিনি সাইজের। ওটার দাম ছিল মোটামুটি ওই 180 কি 200 এরকম। তারপর ওটা তো আমার ঠিকঠাক পছন্দ হলো না। তারপরে আরেকটা কেক দেখিয়েছিল যেটা ওই 300 টাকার কাছাকাছি। হ্যাঁ, এতটাই দাম কম। আর আমি এই দোকানের কেক থেকে হোমমেড কেক বেশি প্রেফার করি, কিন্তু যেহেতু এটা সাডেনলি ঠিক হয়েছে যে বার্থডেটা সেলিব্রেট করা হবে, তাই এত তাড়াতাড়ি আমি হোমমেড কেক কোথাও পেতাম না। আমার একজন জানাশোনা আছে, দেবিকা দি কাম মাসি, মানে আমি দিদি বলেই মানে অভ্যস্ত, কিন্তু সম্পর্কে আমার মাসি হয়। তো তাকে ফোন করলাম, সে বাড়ির বাইরে ছিল, সেই জন্য এত তাড়াতাড়ি তো হবে না। তাই আমি ভাবলাম দোকান থেকেই রেডিমেড কিনে নিয়ে আসি। আমি নিয়েছিলাম একটা চকলেট কেক, কারণ তার চকলেট কেকটা বেশি ভালো লাগে। আর তার সাথে নিয়েছিলাম যে তুবড়ি ক্যান্ডেলগুলো হয় সেগুলো। তারপর ভাবছিলাম যে আর কি দেওয়া যায়, এটা ভাবতে ভাবতেই আমার তো সময় কেটে গেছিলো। আমি কেক নিতে গিয়ে ভীষণ খুঁতখুঁতুমি করেছি, কারণ একটা আর একটা দেখেছি, দুটোর মধ্যে কম্পেয়ার করেছি, কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে দেখেছি। জানি রেডিমেড কেকে হয়তো আমার মনের মতো কোনো কিছু পাবো না, কিন্তু যেটা বেস্ট আমি সবসময় সেটা নেওয়ার চেষ্টা করি। কারণ যার জন্য নিচ্ছি সে আমার কাছে খুবই স্পেশাল, খুবই কাছের, আর মানে খুবই গুরুত্বপূর্ণ একজন। তাই তার জন্য বা তার কোনো জিনিসে হেলাফেলা হোক এটা আমি চাই না। শুধু কেকের বিষয়ে না, সমস্ত ক্ষেত্রেই, মানে তার শার্ট প্যান্ট হোক, তার জুতো হোক, বা তার জন্য কোনো জিনিস কেনা হোক, সেটা আমি একদম 10টা জিনিসের সাথে কম্পেয়ার করে যেটা বেস্ট সেটাই নেওয়ার চেষ্টা করি। আর ও একটু আমার মতো পেটুক আছে, সেই জন্য ওর জন্য নানা রকম স্ন্যাক্স নিয়েছি, মানে যেগুলো ও খেতে ভালোবাসে। যখন আমরা দুজনে বাড়িতে থাকি, আমি যেমন বলি যে ঝাল ঝাল কিছু খেতে মন হচ্ছে, ও ঠিক সেরকম টাইপের। মানে আমাদেরকে বলতে গেলে না পুরো মেড ফর ইচ আদার একদম। হ্যাঁ, আমি নিজের প্রশংসা নিজেই করছি, কারণ যার প্রশংসাটা করছি মানে তার প্রশংসা না করলেই নয়। মানে তাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না, তাকে ছাড়া আমার সমস্ত পৃথিবীটাই অন্ধকার। তাই আমি এখানে তার জন্য অনেকটা চিপস, কুরকুরে, তারপরে আমরা দুজনেই অ্যাপি ফিজ খেতে ভালোবাসি, অ্যাপি ফিজের লস্যি খেতে ভালোবাসি, লস্যি, সমস্ত কিছু আমি এখান থেকে নিয়েছি। তারপর কাকুটা কাউন্ট করছিল আর আমি একের পর এক জিনিস এখানে এনেই দিচ্ছিলাম। তারপর আমি তার জন্য কিটক্যাট নিয়েছিলাম, যেটাও খেতে ভালোবাসে। ও বেসিক্যালি পার্ক খেতে ভালোবাসে, কিন্তু পার্ক মানে যেগুলো চকলেট হয়, ডেয়ারি মিল্ক বলো, ডার্ক চকলেট বলো, সেগুলো যেহেতু মেল্ট হয়ে যায় মুখের মধ্যে, সেই জন্য ওর ওটা পছন্দ না। সেই জন্য আমিও নিয়ে নিই, সেই জন্য আমি ওর জন্য কিটক্যাট নিয়েছিলাম। তো এখান থেকে মোটামুটি সমস্ত জিনিসপত্র কেনা কমপ্লিট। তারপর আমরা গেছিলাম একটা দোকানে, মেনলি গেছিলাম আর একটা দোকানে ব্যাটারি কিনতে। এখানেও খোঁজ করেছিলাম, এর পাশে আর একটা ইলেকট্রিকের দোকান আছে, সেখানেও খোঁজ করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। তাই 3-4টে দোকান খোঁজার পর আমি এই দোকানটাতে এসে পেয়েছিলাম ব্যাটারি। যে হাতে আমার যে সরু সরু গোল ট্যাবলেটের মতো ব্যাটারিগুলো দেখছো, এইগুলো কি বলো তো, তোমরা অনলাইনে বলো, মেলাতে বলো, দেখেছো যে বোতলের মধ্যে যে লাইটগুলো ভরা থাকে, কালারিংও থাকে, এক কালারেরও থাকে, ওইগুলোর ব্যাটারি হচ্ছে এইগুলো। সব জায়গায় পাওয়া যায় না, তাই এখানে যতগুলো ব্যাটারি ছিল সমস্ত ব্যাটারিগুলোই আমি কিনে নিয়েছি।
আর তারপরে আমি এলাম এই দোকানটাতে। আমার বড়বাবুর জন্য কিছু তো একটা গিফট নিতে হবে, কিন্তু কী গিফট নিতে পারি বা কী গিফট নেওয়া যায় আমার একদম মাথাতেই আসছিল না, কারণ এই মুহূর্তে আমি তেমন কিছু পাবোও না তার জন্য ভালো। কিন্তু আমি এমন কিছু একটা নিতে চাইছিলাম যেটা লোকালে পাওয়াও যাবে আর তার ভালোও লাগবে, এরকম একটা জিনিস নিতে চাইছিলাম। আর তার পছন্দ মতো বলতে গেলে আমি রিসেন্ট এখন এত তাড়াতাড়ি কখনোই পেতাম না, তাই অনেক কষ্ট করে কোনো একটা জিনিস আমার ভালো লেগেছে, তোমাদেরকে আস্তে আস্তে বলবো যে কী ভালো লেগেছে। তো আমার গিফট কেনা হয়ে গিয়েছে। এখানে দেখো কাকুটা আমাকে প্যাকও করে দিচ্ছে, আর সাথে যে লাভ দেখছো না লাল কালারের, ওটাও একটা মিনি গিফট, সেটাও আমি মানে আমার বরের জন্য নিয়েছি। সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা জাস্ট দেখো। মানে আমি এই সমস্ত কাজ যে কতটা পরিমাণ তাড়াতাড়ি করেছি তোমরা কল্পনা করতে পারবে না। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার সময়, আমি যখন বাড়ি ফিরছি তখন দেখো এখানে বাজছে 7:50। আর লেগেছে প্রচুর মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, মানে সব কিছুর মধ্যে এত স্পিডে আমরা বাড়ি পৌঁছেছি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট একবার যদি গাড়িটা স্লিপ করে যেত না, ওখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত, মানে সাংঘাতিক ব্যাপার। তারপর বাড়ি এসে আমার মাথায় হাত, কারণ আমাকে এই পুরো রুমটা এখন গোছাতে হবে, কারণ আমি ঠিক করেছি এই রুমটাতে ডেকোরেট করব। যেহেতু সকাল থেকে কোনো কিছু প্ল্যান করা ছিল না, তাই আমাকে সবটা তাড়াহুড়োর মধ্যেই করতে হয়েছে, একাই করতে হয়েছে। আর হ্যাঁ, যে প্রচুর কথা বললাম, আমার ক্যামেরাম্যান সে আমাকে প্রচুর হেল্প করেছে, প্রচুর, মানে সে না থাকলে হয়তো আজকে দিনটা এমনিই কেটে যেত। তো তার মুখে হাসিটাও ফোটাতে পারতাম না। তোমরা শেষ অবধি দেখো আমার বরের মুখে কী পরিমাণ যে হাসি ফুটেছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। মানে সে আশাই করেনি যে কোনো কিছু হবে, কারণ আমার বাড়িতে একটা পুচকু এসেছে, তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো, নিউ মেম্বার এসেছে। তো এখানে আমি দেখো এই লাইটগুলো যেটা দিয়ে জ্বলছে সেই ব্যাটারিটা কিনতে গেছিলাম। তো এই দেয়ালের সামনে বসে যেহেতু কেক কাটা হবে, তাই আমি দেয়ালটা এরকমভাবে ডেকোরেট করেছি। মানে বলতে গেলে অল্প সময়ে আমার ঘরে যেরকম ইনগ্রিডিয়েন্টস ছিল সেইটুকু দিয়ে আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তারপর শুধু দেয়াল না, আমার তো এগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিলো, তাই ডবল টেপ দিয়ে অনেক কষ্ট করে আটিয়েছি। মানে কী পরিমাণ কষ্ট হয়েছে তোমরা বুঝবে না। ওই 10-15 মিনিটের মধ্যে একটা রুম পুরোপুরি গুছিয়ে ডেকোরেট করা মানে সাংঘাতিক একটা ব্যাপার। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমার বিয়ের পর এইটা হচ্ছে 5th আমার বরের বার্থডে, মানে 5মতম বার্থডে সেলিব্রেট করছি আমি। প্রথম বছর তো আমি খুব ছোট ছিলাম, আমার বরের বার্থডেতে আমি মায়ের বাড়িতে ছিলাম, তো মায়ের বাড়ি থেকে ওই বাড়ি গেছিলাম। সেকেন্ড যে বছরটা ছিল সেটাতে না আমি, তোমরা দেখবে আমার প্রথম দিকে যে ভিডিওগুলো আছে, একটা দেখবে ব্রাইডাল লুকের ভিডিও করা আছে। তোমরা অনেকেই সেটা ভুল ভাবো, মানে সবাই ভাবো এটা আমার বিয়ের সাজ, কিন্তু না, আমার বিয়েটা তো এরকম করে হয়নি। তাই ওটা আমার বিয়ের 2 বছর পর আমি ওরকমভাবে ব্রাইডাল সেজেছিলাম, যেটা আমাকে মেজো মা সাজিয়ে দিয়েছিল। তো সেইটার ভিডিও, আর মানে তখন বার্থডে থেকে বেশি আমার ভিডিওটা করেছিলাম। আর 3 নাম্বার বার্থডেটা আমার মনে নেই না, হ্যাঁ মনে আছে। জাস্ট নর্মালি কেক কাটা হয়েছিল নিজের বারান্দাতে, আমার মারা এসেছিল। আর 4 নাম্বার বার্থডে যেটা আগের বছর গিয়েছে, সেটা একটা সাংঘাতিক বার্থডে গিয়েছে, যে বার্থডেটা আমি কোনোদিন অন্তত জীবনে ভুলবো না। আর তারপর থেকে তো বার্থডে সেলিব্রেট করাই বন্ধ করে মানে দেবে বলেছিল আমার বর। মানে আমার বর প্রথমেই বলেছিল যে জন্মদিন উপলক্ষে যেন কোনো কিছু না করা হয়, কারণ ভীষণ একটা প্রবলেম হয়েছিল আগের বছর। তাই মানে এই বছর আমি সাহস করেও কিছু বলার সাহস পাইনি। আর এমনিতেও বাড়ির সবার একটু মন মেজাজ খারাপই ছিল বলতে গেলে। তো কি আর বলবো, কিন্তু যখন সে সন্ধ্যের সময় বাড়ি ঢোকে না, তার মুখটা পুরো চুপসে গিয়েছিল। সে আমাকে বললো যে শোনো, আমাকে কিছু একটা খেতে দেবে, আমার না খুব খিদে পেয়েছে, এরকমভাবে চুপসে মুখটা ঢুকলো। দেন যে সারপ্রাইজটা সে দেখেছে, তোমরা জাস্ট তার রিয়াকশানটা দেখবে। এই হচ্ছে আমার ফুল ডেকোরেট। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবার তোমরা শুধু ওর রিয়াকশান থেকে বার্থডে কেক কাটিং সমস্তটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে সোনু। आई क्या है तू ये जान ले ढूंढ ওইটাই তো ট্যালেন্ট। দেখো
হ্যাঁ জানেন আমার মতো কে তোমার এত ভালোবাসে ঘরে এসো একটু আড়াল হলে যেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে সেই মুহূর্তে ডুবলে পরে পানি খুঁজে ছেড়ে যাও তুই আর ফুট পেতা তাহলে হবে আছে বলো মোমবাতি ছিল তো বাড়িতে ছেড়ে যাও মোমবাতি আমি দেবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মিনি বার্থডে মিনি হ্যাপি বার্থডে টু ইউ একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে দাও দাও ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো মিনিকে দে মিনিকে দে হ্যাঁ আরো দাও ছুঁয়ে বলো মিনি ছেড়ে যাবে না কখনো। তোমার মতো ওই যে ওইটা আমরা আমার লয় এইটা তুই পর দিন দেবো ওরকম কিছু পারে একটা আমাদের বেবি হবে আর 7 বছর কোলে করে নিয়ে বেড়াবে এমনি করে আমার পুত্রের কথা ছবি করে রেখেছি দেখ লাইট আসছে বুঝতে কাজে থাকে এরা পাবে তাই কেমন লাগলো হ্যাপি বার্থডে বল দাও দাদাকে হ্যাপি বার্থডে বল দাও বলো ভাই মিনি দাদাকে ভাও বলে দাও তো মিনি এটা মিনি দাদাকে ভাও বলে দাও তো মিনি দাদাকে ভাও করতে ভাও দাদা ভাও কি ওটা আমি খাবো হ্যালো মিনিকে হাও করতে ভাও করতে লসি নাও এখন আমি নিলাম আমি খাবো না বুঝে এখন রেখে দাও ভাও করতে থাক দাও ভাও করতে এই মিনি দেখছে ও কি হচ্ছে না তুমি দেখা পেয়েছো না কিছু मेरे तो बड़ा हैप्पी बर्थडे को बाबा पाया बच्चा तुम्हारा फाइल चला পায়েস খেতে পাও না उधर तो कुछ नहीं আজকে নাকি মানুষ ভালো দেখি तो वीडियो করে কিছু দেখানি এটা কেমন হয়ে আছে ওইটা বারটা বার করো বারটা বার করো আয়না লয় করো বারটা ফটো ফ্রেম এমনিতে আয়না আর এদিকে ছবি আছে ভিতরে হইতে দেখা যাচ্ছে ওটা কত ছবি রাখতো হ্যাঁ এটা
হ্যাপি বার্থডে দাও কেক দাও মা করি ওকে ওকে অ্যাট লাস্ট শেষ মেশ সব কিছু শেষ হওয়ার পর তার জন্য আমি যে স্ন্যাক্সগুলো কিনেছিলাম সেগুলো একে একে তাকে দিই। সে বলছে সাপের ঝাঁপি থেকে তো এক একটা জিনিস বেরিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে কমেন্ট করে জানিও যে এই পার্টটা ভালো লেগেছে বা এই জিনিসটা ভালো লেগেছে বা এই জিনিসটা তোমার কমতি আছে, একটু রিকভার করার চেষ্টা করো। আমি অবশ্যই চেষ্টা করব। মানে তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে না লাগছে তার উপরে নির্ভর করছে যে আমি কিভাবে ইমপ্রুভ করব নিজেকে। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার ঠিকঠাক এডিটিং বলো ভয়েস বলো দেওয়া ঠিক আছে নাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।